ইমোতে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, মোবাইলে, SMS-এ বিভিন্নভাবে আমরা এই সমস্ত ইমোজি এবং এই আইকন এগুলো আমরা ব্যবহার করি। এগুলো ব্যবহার করা জায়েজ আছে কি না, এটা নিয়ে ওলামায়ে কেরামের গবেষণার খোলাসা এবং সার সংক্ষেপ যদি বলতে যাই, তাহলে বলা যায় যে এটি শর্ত সাপেক্ষে জায়েজ আছে, শর্ত সাপেক্ষে জায়েজ আছে। আর সে শর্তটা হলো, যদি সেটা একেবারে পুরা মানুষের অবয়ব না হয়, পুরা মানুষের অবয়ব না হয়, শুধু নিছক একটা গোলাকার কল্লা জাতীয় হয় এবং সেখানে একজন মানুষের মাথায় যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেগুলোও পুরোপুরি না থাকে, শুধু হয়তো দুইটা চোখ আছে বা একটা দাগ দিয়ে মুখের মতো বানায় দেওয়া আছে, তাহলে এগুলোর ব্যবহার জায়েজ আছে। এই সমস্ত ইমোজি, এই সমস্ত ইমোর ব্যবহার করা কি আছে, জায়েজ আছে। এ ব্যাপারে শেখ সালেহ আল মুনাজ্জেদ হাফিজাহুল্লাহ তিনি তার একটা দীর্ঘ ফতোয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। সে আলোচনা তিনি বলেছেন যে দুই কারণে এগুলোর ব্যবহার করা যায়। নাম্বার এক, এগুলো সাধারণত এত ছোট হয় এবং এত অস্পষ্ট হয় যে একজন মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেগুলোর পূর্ণাঙ্গভাবে এই সমস্ত ইমোজিতে বা ইমোতে কি থাকে না। সেক্ষেত্রে তিনি ফতোয়া হিন্দিয়ার একটা উক্তি দলিল হিসাবে পেশ করেছেন। সেখানে লেখা আছে যে লাউকানা সগীরা বিহাইসু লা তাবদুল নাযির ইল্লা বিতাআম্মুলিন লা